নমস্কার, সবাইকে স্বাগতম দ্য অ্যাকোরিয়াম মেকানিক্স চ্যানেলে। দাদা একজন নতুন হবিস্ট এবং বিগিনার। অ্যাকোরিয়াম কেনার সময় তিনি ভুল নির্দেশনা পেয়েছিলেন। এখন দাদা তার ট্যাঙ্কটিকে একটি সুন্দর এবং প্রফেশনাল প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে ট্রান্সফর্ম করতে চাইছেন। তাহলে আসুন আমরা ধাপে ধাপে দেখাই আমরা এটিকে কিভাবে একটি প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে ট্রান্সফর্ম করব। তো প্ল্যান্টেটে কনভার্ট করার জন্য ভিতরে যা আছে, মাছ, গাছ, স্টোন, হিটার, তো এইগুলো আমরা কমপ্লিট চেঞ্জ করব। আস্তে আস্তে এটাকে আমরা একটা প্রফেশনালি একটা প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে আমরা চেঞ্জ করতে চলেছি। দেখতে থাকুন আমাদের সাথে। তো প্রথম যেটা স্টেপ হবে আমাদের মাছগুলোকে নামিয়ে নেওয়া এবং ভিতরের যে সমস্ত ডেকোরেশন সেইগুলোকে নামিয়ে নেওয়া। এইবার দেখা যাচ্ছে যে অ্যাকোরিয়ামের কাছের গায়ে অনেক স্পট, অনেক দাগ এগুলো হয়ে আছে, অ্যালগি হয়ে আছে। আমাদের এগুলো পরিষ্কার করতে হবে। কিভাবে পরিষ্কার করব? স্কচ ব্রাইট দিয়ে? একদমই না। স্কচ ব্রাইট দিয়ে কেন করব না? সেই স্কচ ব্রাইট দিয়ে করলে কি হবে, কাঁচের গায়েতে স্ক্র্যাচ পড়বে। সেই স্ক্র্যাচটি আপনি হয়তো চোখে দেখতে পাবেন না, কিন্তু ভবিষ্যতে জল থাকাকালীন ওই স্ক্র্যাচের মধ্যেই আপনার অ্যালগি গ্রোথ হয়ে যাবে, যেটিকে পরবর্তীকালে রিমুভ করা খুবই একটা কষ্টকর একটা ব্যাপার। তাহলে আমি কি দিয়ে পরিষ্কার করব? তার জন্য আছে লেবু, মাত্র একটা পাতি লেবু। এই পাতি লেবু দিয়েই আমি এই অ্যাকোরিয়ামটা পরিষ্কার করব। কীভাবে করব? পাতি লেবুটাকে আমি কেটে নেবো এবং সমস্ত কিছু ডেকোরেশন মাছ আমি আলাদা করে দেবো, কারণ এই মাছগুলো আমি দোকানে আবার ফেরত দিয়ে দেবো। এই মাছগুলো আমি আর ট্যাঙ্কে রাখবো না। এই লেবু দিয়ে অ্যাকোরিয়াম পরিষ্কার তারাই করবেন যারা দোকান থেকে সবেমাত্র অ্যাকোরিয়ামটি কিনে এনেছেন এবং ভাবছেন কিভাবে পরিষ্কার করবেন। তাদের পুরনো অ্যাকোরিয়াম আছে, তারা মাছ থাকাকালীন কোনো মতেই এই লেবু দিয়ে ভিতরে পরিষ্কার করবেন না এবং সমস্ত কিছু ডেকোরেশন বাইরে বার করে নতুন করে আবার সব কিছু ধুয়ে সার্ফ দিয়ে পরিষ্কার করে এরকমভাবে কোনোভাবেই করবেন না। এটা যেহেতু একটা নতুনভাবে তৈরি করতে চলেছি, যার কারণেই আমি এই স্টেপগুলো নিচ্ছি। যাদের পুরনো অ্যাকোরিয়াম আছে তারা মাত্র 10% কি 20% কি 30% জল ফেলবেন। একটা তুলো নেবেন, তুলো নিয়ে ভিতরটা পরিষ্কার করবেন। জলটা সাইফন করবেন, নতুন জল টপ আপ করবেন। ভালো ফিল্টার মিডিয়া, ভালো ব্যাকটেরিয়া ইউজ করবেন এবং ট্যাঙ্কটিকে সাইকেল করবেন। আপনার ট্যাঙ্ক সবসময় হেলদি থাকবে এবং জল ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। প্লাস নিচের যে গ্রেভেলস বলেন, যা মাটি থাকে, সেইগুলো সাইফন পাইপ দিয়েই পরিষ্কার করবেন। কোনোদিনও সমস্ত কিছু বাইরে বার করে সেটা কি সার্ফ দিয়ে ধুয়ে, প্রথমত সার্ফ বা ডিটারজেন্ট যেগুলো আমরা দিই সেগুলো তো মাছের জন্য একদমই ক্ষতিকারক। তো এই সমস্ত জিনিসগুলো করবেন না। যাদের নতুন অ্যাকোরিয়াম তারা একটা সামান্য লেবু নেবেন, লেবুটাকে কেটে নেবেন, কেটে কাচের ভিতরে বাইরে ভালো করে ঘষে নেবেন, তাতে আপনার কাছে কোনো রকম স্ক্র্যাচ পড়বে না। এবং জল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন যাতে লেবুর কোনো অংশই আপনার ট্যাঙ্কের ভিতরে না থাকে। তো দাদার এই অ্যাকোরিয়ামটা আমি একটু আগেই পরিষ্কার করলাম লেবু দিয়ে। পরিষ্কার করার পর পিছনে একটা ভিনাইল দিলাম। ভিনাইল দেওয়ার পর কাঁচের ক্লিয়ারিটি বা পরিষ্কার করার পর কাঁচের ক্লিয়ারিটি আপনারা দেখতে পারেন। এরপর আমি এটাকে সেট আপ করবো একটা প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে। আপনারা দেখুন, ভিনাইল দেওয়ার পর ট্যাঙ্কটাকে ক্লিন করার পর আগের সাথে যদি কম্পেয়ার করেন অনেকটাই ডিফারেন্স আছে। আমরা এই ট্যাঙ্কটিকে একটি সম্পূর্ণ প্রফেশনাল প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে ট্রান্সফর্ম করতে চলেছি। পরবর্তী পর্বে এর পুরো সেট আপ ট্রান্সফরমেশন দেখতে আমাদের সাথে থাকুন এবং দ্য অ্যাকোরিয়াম মেকানিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানেই পাবেন একদম বাস্তব অভিজ্ঞতা ও প্রফেশনাল অ্যাকোরিয়াম টিপস। ধন্যবাদ।